মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম কোন রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সামনে থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ যে পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন যে আজকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। আজ ইতিমধ্যেই সেই রায় কপি পড়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সদস্যের একটি দল এই বিচারের যে রায় সেই রায় ঘোষণা করবেন। ইতিমধ্যে কিন্তু রায় পড়া শুরু হয়েছে যেমনটি বলছিলাম। তার আগে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা এসে ধানমন্ডি 32 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এসে জড়ো হতে শুরু করে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ যে পরিস্থিতি যদি দেখায়, এখানে কিন্তু সকাল থেকে ছাত্র জনতা এসে জড়ো হচ্ছিল। এখন কিন্তু ক্রমেই রায় ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ছাত্র জনতার ভিড় বাড়ছে। একটু যদি দেখায় আমার পেছনের দিকটায় ছাত্র জনতার যে দৃশ্য, সেটি যেমনটি বলছিলাম যে এই যে রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জড়ো হচ্ছেন সাধারণ ছাত্র জনতা। নিরাপত্তা বাড়ানো হয়েছে। বেলা করার সাথে সাথেই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। কি ঘোষণা হতে পারে শেখ হাসিনার মামলার রায়, সেটি নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে যে আসলে কি শাস্তি পাবেন তিনি নাকি খালাস পাবেন। যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তিতর্ক প্রসিকিউশন, অন্যদিকে শেখ হাসিনার যিনি আইনজীবী রয়েছেন তিনি তার আসামির খালাস চেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি আশাবাদী যে শেখ হাসিনার মামলার রায়ে তিনি খালাস পাবেন। সব মিলিয়ে বাকি আরো 2 জন যে আসামি রয়েছেন, একজন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং অন্যজন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদেরও কিন্তু রায় ঘোষণা হবে আজকে। এর মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই 2 জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। দর্শক, একটু যদি দেখায় যে এই মুহূর্তে কিন্তু আদালতের সামনে স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা। দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে যে ঐতিহাসিক রায় ঘোষণা হতে যাচ্ছে, এই রায়কে কেন্দ্র করে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাঁধছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে পাওয়া মামলার রায় ঘোষণা করা হবে। যেমন বলছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে এই রায় ঘোষণা কার্যক্রম কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী যে অপরাধের ঘটেছিল সেই ঘটনায় এটি প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে। রায় ঘোষণা হবে আর অল্প কিছুক্ষণ পর। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্যরা এই মামলার রায় ঘোষণা করবেন এবং এই ট্রাইব্যুনালের অপর 2 আসামি যারা রয়েছেন তারা হচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের সাবেক আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই মামলার শুনানিতে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের পরিকল্পনাকারী এবং হুকুমদাতা এবং সুপ্রিয়র বা সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে বলেছেন রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে এবং বলা হয়েছে যে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার যে দুই আসামি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এই তিন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান পলাতক রয়েছে। তারা দুজনেই এখন ভারতে অবস্থান করছেন। এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি নিজের দোষ স্বীকার করে আদালতে রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং তিনি তার জবানবন্দিতে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত বছরের 18 জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর মাধ্যমেই পেয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এবং এই মামলার তদন্ত যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং 30,000 মানুষকে আহত করা হয়েছিল। এই সকল যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের মধ্যে হস্তান্তর করার জন্য আবেদন জানানো হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতের কাছে। দর্শক, আপনারা জানেন যে আজকে যে মামলার রায়, সেই রায়কে কেন্দ্র করে যেমনটি বলছিলাম যে শহর জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তায় চলাকালীন সময়ে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং তাদের সেই শাটডাউন কার্যক্রমের প্রভাব কার্যত খুব একটি পড়েনি। আমরা দেখেছি যে রাজধানী জুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই মুহূর্তে আদালত গেটের সামনে যে চিত্র সেটি আপনাদের দেখছেন নিশ্চয়ই, এখানে কিন্তু ছাত্র জনতা এসে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ব্যানার ধরে ফেস্টুন লাগিয়ে তারা কিন্তু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচারের দাবি করছেন এবং সর্বোচ্চ বিচার তারা চাচ্ছেন এবং সর্বোচ্চ বিচার এর রায় শোনার অপেক্ষায় কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সামনে থেকে সবশেষ পরিস্থিতি, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবারও কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন।